হাজিরিন, উপস্থিত অত্র জলসার সম্মানিত প্রধান, সম্মানিত সভাপতি এবং প্রধান আকর্ষণ আমার বড় ভাই মাওলানা মোয়াজ্জেম হোসেন সাহেব। এছাড়া আমার পূর্বে কথা বললেন কোরআন হাদিস থেকে মাওলানা শরীফুল ইসলাম ভাইজান, আরও আলা উলামায়ে কেরাম কথা বলে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সহ আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার সাহেব, আমার সম্মুখে বসা শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান গুণেরা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, মাইকে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, সকলকে অন্তরঙ্গ স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ কোটি কোটি শুকর ও গুজার যে আল্লাহ পাক হাজারো ব্যস্ততার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যাচাই বাছাই করে জান্নাতের মেহমান করে জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক আতা করলেন, সেই মহান মালিকের দরবারে শুকর গুজার করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বহে না, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবীজির উপর, ভক্তি ভরে মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি প্রতিনিয়ত মদিনা মনোয়ারায় শুয়ে শুয়ে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে বলে কেঁদে কেঁদে চোখের পানিতে বুকটা ভিজাচ্ছেন, মদিনার মাটি ভিজাচ্ছেন। বাবা, এটা দেখতে হলে অন্তরের চোখ লাগে, সেই চোখ তো আমাদের নাই। আমাদের চোখ আজকে ছোট অক্ষর চশমা ছাড়া চোখে পড়ে না, আমরা চোখটা নষ্ট করে ফেলেছি। এমনও কিছু মুরব্বী আছে 70-80 বছর বয়স হয়ে গেছে, চশমা লাগে না, আল্লাহর কোরআন দিকে দেখে পড়ে সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে চোখ অন্ধ, চর্মচক্ষু অন্ধ আল্লাহ করেছে, কিন্তু অন্তরের একটা চোখ খোলা রেখেছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। সম্ভবত গত বছরে আমি বলেছিলাম, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, জানি না এই আলোচনা আপনাদের মাঝে রেখেছিলাম কিনা, তবে বোঝানোর জন্য, যেহেতু খানকা শরীফের মাহফিল, বোঝানোর জন্য বলছি। বাবা, একে চন্দ্র প্রাইমারি স্কুলে যখন পড়েছি, স্যারেরা শিখিয়েছে, বাবা বলো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কথা বলতে হবে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আপনাদের সাথে একটু গল্প গুজবের মতো করব। ওয়াজ তো সারা জীবন শুনলেন, আজকে একটু আওয়াজ করি। বাবা, ওয়াজ করার যোগ্যতা আমার নেই। আপনারা যারা আমার সামনে বসেছেন নিচে, আপনাদের পায়ের ধোলার মর্যাদাও আমার নাই, যোগ্যতা নাই। তারপরও আপনারা ভালোবেসে বসিয়েছেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যদি দুটি কথা বলার তৌফিক দান করে, একটু কথা বলবেন। কি রাজি আছেন? বাবা, একে চন্দ্র, চন্দ্র কয়টা? দুয়ে, দুজন ছাড়া কি পক্ষ হয়? স্বামী স্ত্রী, একটা পুরুষ পক্ষ, একটা মহিলা পক্ষ, তাই তো? একটা সরকারি দল আর একটা বিরোধী দল। তিনে নেত্র, তিনে কি? এই কথার মানে কি? বুঝে থাকলে বলবেন, না বুঝে থাকলে বলবেন জানি না। নেত্রপাত করে দেখো, বলে না, নেত্রপাত করবেন মানে চোখ, চর্ম চোখ আছে দুটা মানুষের, আর একটা চোখ আছে অন্তরের মধ্যে। এই কথার মানে হচ্ছে তিনে নেত্র।
মুজাদ্দিদুজ্জামান এ বাংলার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে যেনারা এসেছিলেন, ফুরফুরান আমার দাদুজি পীর আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন হজে গেলেন, কি বিরক্ত হচ্ছেন আপনারা? উনি যখন হজে গেলেন, মক্কা মুকাররমার সামনে আল্লাহর কাবা প্রদক্ষিণ করে তারপরে ছুটে গেলেন মদিনাতে। বাবা, আলেম দুই ধরনের আছে। এক ধরনের আলেম আছে আল্লাহ রসুলের রওজায় গিয়ে সালাম দিয়ে চলে যাচ্ছে, আর একজন আলেম আছে আল্লাহ রসুলের রওজা চোখে পড়ার পর চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কাঁদছেন। একজন সালাম দিয়ে চলে যাচ্ছেন, উনিও আলেম। আর একজন চোখের পানিতে বুক ভিজাচ্ছেন, উনিও আলেম। আপনি কোন আলেমকে বেশি ভালো মনে করবেন? বাবা, যার সম্পর্ক যত, আপনার বাবা মারা গেলে আপনি যে কান্না করবেন, আমি কি করব? ওই রওজা শরীফে যিনি শুয়ে আছেন, ওনার সাথে যার কালেকশন যত বেশি, সে তত পাগল হয় ওখানে গেলে, ঠিক কিনা? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, উনি গেলেন আল্লাহ রসুলের রওজায় দাঁড়িয়ে চোখটা বন্ধ করলেন। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে মুরাকাবা মুশাহাদা করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করে হাওয়া করে কাঁদতে আরম্ভ করলেন। উপস্থিত জনতা, উপস্থিত জনগণ আল্লাহর ওলির কান্না দেখে আল্লাহর ওলিকে সান্ত্বনা দেওয়ার জন্য আছে, কি হলো মুরব্বী, আপনার কি হলো বাবা? ওই সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও লালারা, ও মিয়া সাহেবেরা, যদি চক্ষু থাকে তাহলে তাকিয়ে দেখো বাবা, আমার নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার রওজা শরীফে কেঁদে 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 মদিনার রওজা শরীফের মাটিটা ভিজিয়ে ফেলছে। সেই চোখ আমার আপনার না, বাজানেরাও। তো খানকা শরীফ এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসাতে এই চোখটা মানুষ তৈরি করা হয়, কিছু আমল শেখানো হয়। শরিয়াতের মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। তবে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় বর্তমানে এখানে কিছু দ্বীনি ইলমে মারিফাতের শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট ছাত্ররা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ। আগে তো আলিয়া মাদ্রাসা ছাড়া মাদ্রাসা ছিল না। এখন কওমির অনেক আল্লাহওয়ালা হুজুর আছে যেনাদের তাহাজ্জুদের নামাজের কোনো কাজা নেই। ছোট্ট বাচ্চারা হুজুররা উঠায়, ট্রেনিং তো ছোটবেলা থেকে করতে হয়। ঘুম থেকে ওঠাচ্ছে, 3টার দিকে ওঠাচ্ছে, বাবা ওঠো, উঁচু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার বান্দা বান্দীরা, ও বাবাজিরা, খানকা শরীফ গুলো হলো ইলমে বাতুনি শিক্ষা করার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে
মাসে মাসে সবক দেওয়া হয়, মাসে মাসে সবক দেওয়া হয়। ওই সবকে কোনো আল্লাহওয়ালা যদি থাকে, ওই আল্লাহওয়ালা আপনাকে সবক দেবে বাবা, আপনাকে সারা জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে তওবা করার জন্য বলা হবে। বাবা তওবার নিয়ত করে 2 রাকাত নামাজটা আদায় করো, এরপর আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করো। আল্লাহর বান্দারা কান্নাকাটি করতে করতে একটা সময়ে আল্লাহ তাবারক তাআলা তোমার তওবাকে কবুল করতে পারে। তোমার তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহর ওলি তোমাকে সবক দেবে। প্রথম সবক দিবে বাবা তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে 1 টাকার মতো, একটা কয়েনের মতো একটা জায়গা আছে, যেই জায়গাটাকে বলা হয় কলব। ওই জায়গা আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতীরা, তোমাদের শরীরে, প্রত্যেকটা বনি আদমের শরীরে 1 টুকরা মাংস পিণ্ড আছে। ওই মাংস পিণ্ড যদি পাক হয়, আল্লাহ পাক ওই মাংস পিণ্ড যদি পবিত্র হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার গোটা বডিটাকে পবিত্র করে দেন। ও বাবা জিরাম, আর যদি তোমার ওই মাংসের পিণ্ড টুকরাটা বাম স্তনের 2 আঙ্গুলেতে যে মাংস পিণ্ডটা আছে, ওই মাংস পিণ্ডটা যদি খারাপ হয়ে যায়, না না না, তোমার শরীরটা তুমি যত দামি সাবান মাখো, যত দামি প্রসাধনী মাখো, কিন্তু ওই মাংস পিণ্ডটা যদি খারাপ হয়ে যায়, তোমার গোটা দেহটা নাপাক হয়ে যায়। মানুষ যখন একটা গুনাহ করে, বাবা বাবা কথা শুনো, মানুষ যখন একটা গুনার কাজ করে, আপনার এই কলবে একটা স্পট পড়ে, আর একটা গুনাহ করলে আর একটা স্পট পড়বে। স্পট পড়তে 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 এটা অকেজো হয়ে যাবে। জামায় যদি ময়লা লাগে, প্রসাধনী সাবান আছে, গুঁড়া সাবান আছে, তাও যদি না হয় ব্লিচিং আছে, সোডা আছে, আছে না? এই বেটাই, তো আপনার অন্তরের মধ্যে যদি দাগ লেগে যায়, এটা তোলারও মেডিসিন আছে। এক একজন আল্লাহর ওলি রূহের ডাক্তার, এক একজন আল্লাহর ওলি এনার হচ্ছে রূহের ডাক্তার। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আপনি যখন যাচ্ছেন আল্লাহর ওলির দরবারে, ওনার যদি অন্তর্চক্ষু খোলা থাকে, তাহলে উনি আপনাকে চোখ বন্ধ করে আপনাকে মেপে নেবে, আপনার অবস্থা, রোগটা কোথায় দেখে নেবে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর দরবারে মুরিদ ছিল। হুজুর ওনাকে ওজিফা দেয়, কাজে লাগে না, আমল দেয়, কাজে লাগে না, কিন্তু খানকা কামাই দেয় না। খানকা শরীফে প্রতি মাসে হাজির হয়। হযরতে বড় পীর সাহেব আল্লাহ অন্তর্চক্ষু দিয়েছেন, প্রত্যেকটা মুরিদানদের অবস্থান যদি খাঁটি পীর হয়, তাহলে উনাকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা পীর আবু বকর সিদ্দিক বলেছিল, বাবা তোমরা আমার মুরিদ, ও বাবা আমার কাছে একটা কথা দাও, বাবা তোমরা যারা বিড়ি করেছো আমার সামনে বিড়ি খাবে না, কথা দাও। মুরিদরা যারা বিড়ি করেছে একজন আরেকজনের দিকে তাকায় বলছে যে ভালোই তো, হুজুরের সামনে তো আমরা এমনি তো খাই না, তো হুজুরের সামনে তো আমরা বিড়ি খাই না, আর হুজুর বলছে বাবা আমার সামনে খাবে না। আল্লাহর ওলি বলছে বাবা ওয়াদা করো তোমরা আমার সামনে বিড়ি খাবে না। মুরিদরা বলছে হুজুর আলহামদুলিল্লাহ আপনার সামনে খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
হুজুর আপনার সামনে খাবো না, মধ্যে তো খেতে পারবো। এরা মনে মনে বলছে, মনে মনে ভাবছে, বাড়িতে গিয়ে তো খাওয়া যাবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই বললে, বাবা কথা দেন আমার সামনে খাবেন না। জি হুজুর আপনার সামনে কোনোদিনও খাবো না। মুরিদরা মাহফিল থেকে বাড়ি গেছে, বাড়িতে গিয়ে ঘরের মধ্যে বিড়িটা লাগাবে, বিড়ি নিচে আগুন দিবে, তাকে দেখে আল্লাহর ওলির সামনে দাঁড়ানো। কি বাবা, বাবা খেও না, বাবা বাবা বিড়িটা খেও না বাবা। তাড়াতাড়ি করে ফেলে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। তাড়াতাড়ি করে ফেলে দিয়ে তাকিয়ে দেখে আল্লাহর ওলি নাই। আরে দেখলাম কি, এটা কি সম্ভব? আল্লাহ ওলাদের জন্য সম্ভব। জোরে বলছো সুবহানাল্লাহ। আমি আলোচনার মধ্যে নিয়ে আসবো কথা। গরম চা দিছে এই মাত্র, কি করবো বলেন তো? মামা আপনি খান, আপনার অনুমতি দিলে একটু দর্শক আল্লাহুম্মা